প্রতিটি ইটের ফাঁকে ফাঁকে ইতিহাস, আর দেওয়ালে অসম্ভব সুন্দর কারুকাজ। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে এসে ইশাখার বড় সর্দার বাড়িকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। শুধু এর নাম শুনেই তো ইতিহাস প্রেমীদের তৃষ্ণা মিটবে না। এর সৌন্দর্য দেখে অবাক হতে হয়। দেখুন এর সৌন্দর্য, কি সুন্দর এর কারুকাজ, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। আজকে আমি এসেছি এই সৌন্দর্যের আড়ালে কি ইতিহাস রয়েছে তা জানানোর জন্য। হ্যাঁ, আজকে আমরা এটাই জানবো, এই বড় সর্দার বাড়ির ইতিহাস, এবং দেখব এর ভেতর বাহির। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন এবং এর সৌন্দর্য উপভোগ করবেন। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে ঢোকার পর হাতের বাম পাশে এর অবস্থান। এই প্রাসাদে প্রবেশ করতে হলে 100 টাকা এন্ট্রি ফি দিতে হবে। চলুন এই সুন্দর বাড়ির ভিতরে যাওয়া যাক। বাড়ির দেয়ালের অসাধারণ কারুকাজ দেখে চোখ কপালে ওঠার মতো, এক কথায় অসাধারণ। এখানে আসার পর প্রথমেই আপনারা দেখতে পারবেন প্রাচীনকালে ব্যবহার করার আসবাবপত্র, বিভিন্ন তৈজসপত্র। প্রচলিত আছে এই বাড়িটি ইশাখা তৈরি করেছেন, কিন্তু তা নয়। ইশাখার সময় এখানে একটি ইমারত ছিল। এখন যে বাড়িটি আছে সেটি তৈরি করেছিল এক বাঙালি ধনী বণিক 19 শতকের শেষের দিকে। আর এই দালানের সামনের অংশ তৈরি হয়েছে 1902 সালে, যা নির্মাণ করা হয় 80 দশকের গোড়ার দিকে। প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংস্কার করে ন্যাশনাল ফোক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম হিসাবে গড়ে তোলেন। এর সৌন্দর্য ও আদি রূপ ফিরিয়ে আনতে কোরিয়া ভিত্তিক কোম্পানি ইয়াংওয়াং 2012 সালে 20 কোটি টাকা ব্যয় করে। হাঁটতে হাঁটতে চলে গেলাম বাড়ির সামনের অংশে, যেখানে দেখতে পাচ্ছিলাম প্রাচীনকালে ব্যবহৃত অনেক হাঁড়ি পাতিল। বাড়িটির সামনে রয়েছে সুবিশাল এক পুকুর, যার পার ঘেঁষে রয়েছে 2টি ঘোড়া, যার পিঠে রয়েছে 2টি সৈনিক। দেখে মনে হচ্ছে এখনো তারা এই প্রাসাদটিকে রক্ষা করছে। পুরো বাড়িটা জুড়েই রয়েছে এরকম সুন্দর কারুকাজ, দেখে একদম অবাক হওয়ার মতো। কি সুন্দর তাদের হাতের কাজ। এখানে আসলেই আপনারা দেখতে পারবেন কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। নান্দনিক এই প্রাসাদটি তৈরি করতে নওগাঁ ও পাহাড়পুর থেকে 150 জন দক্ষ রাজমিস্ত্রি দিয়ে প্রায় 5 বছর কাজ করার পরে প্রাসাদটি তার আগের রূপে ফিরিয়ে আনা হয়েছে। দেখুন কত নিখুঁতভাবে কাজগুলা করা হয়েছে। প্রতিটি দেওয়ালেই যেন তাদের কাজের সাক্ষী হয়ে আছে, বলে দিচ্ছে তাদের অক্লান্ত পরিশ্রমের কথা। এর একটা রুমে এরকম ম্যাপ দেওয়া ছিল, যেখানে 1980 সালে কেমন ছিল, 12 সালে কেমন ছিল এবং সর্বশেষ 17 সালে এটি পুনরায় সংস্কার করে এই রূপ দেওয়া হয়েছে। দৃষ্টিনন্দন এই বাড়িটি দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই পর্যটক আসে। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির পিছনের অংশে, সেখানেও রয়েছে একটি সুবিশাল পুকুর। আমরা সেই পাড়ের দিকে যাচ্ছিলাম এবং কি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম।
এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছও আছে, যেখানে একটা শিউলি ফুল গাছ ছিল, আমরা যাচ্ছিলাম সেখানে। তারপর হেঁটে হেঁটে পাড়ে নামার চেষ্টা করছিলাম, সেখানেও হচ্ছে কিছু শর্ট নিয়ে নিলাম। চারপাশটা কত সুন্দর, কত স্নিগ্ধতা এর মাঝে। সবুজ এই স্নিগ্ধতা দেখতে দেখতে বেশ কিছু সময় পার করে দিয়েছি। এবার হচ্ছে আমাদের যাওয়ার পালা। এখানে আসলে কিভাবে যে সময় পার হয়ে যায় আপনারা নিজেও বুঝতে পারবেন না। তো দেখা হবে, কথা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।